আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন বাবা মার মর্যাদাটা কিরকম সেটা একটু শুনেন। যে শিরক তো সব থেকে বড় জুলুম। তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শিরক করতে বলে অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করতে বলে, সব থেকে ঘৃণিত অপরাধ যেটা, এটা যদি করতে বলে তোমার বাবা মা, তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে, তাদের কথাটা মানবা না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের দেখভাল করতে হবে, এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাদের দেখভালটা করতে হবে। চিন্তা করেন, আমাদের কোনো বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শিরক করার জন্য? এটা তো বলে না। তা আর কোন কথা আছে? শিরক করতে বললেও তাদের সাথে উফ শব্দটা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসে, সেই বাবা মার সাথে আমরা কি আচরণ করি? অনেকেই করি না। এটা করবেন না। মা বাবার দোয়া নিবেন, দোয়া আসলে মন থেকে আসে, চাইতে হয় না। আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা, দোয়াটা অটোমেটিক চলে আসবে। চোখের পানি ফেলে দোয়া করবে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না। ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকাল নাজাতের রসিলা। আমার মতো স্টুডেন্ট, আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস। ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধাশক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ, এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয়, এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে। শুধু দিনরাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না। চোখের পানি ফেলে দোয়া করতো। তো বিসিএস এ যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহর রহমতে ওগুলো আমাকে ধরেছে। এইটা তো একটা মিরাকেল। বিসিএস ভাইবা থেকে প্রশ্ন কমার পরে স্কোপ আছে নাকি? কোথা থেকে ধরবে? কোনো ঠিক ঠিকানা আছে? আমিও আল্লাহর কাছে চাইছি আল্লাহ, আমি যেগুলো থেকে পড়তেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে। সংবিধানটা আমি খুব ভালো পারতাম, সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি। ওরা তো বলতেছে রে বাবা রে বাবা, কি ব্যাপার, সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি। বলতেছে বাবা তোমাকে তুমি পোস্টিং দেই, তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে? আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে। ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা। ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওনাদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন, এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে, তিনজন সচিব পর্যায়ের স্যারেরা, তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি। তো সবসময় আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে, সত্যি বলছি, নফল নামাজ পড়ে, এটা আমাদের মা শিখিয়ে দিত। বিপদ হোক, ছোটখাটো পরীক্ষা হোক, কোনো প্রোগ্রাম হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো, নফল নামাজ পড়ে যাও বাবা, সেজদায় যাও, সেজদায় গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ সহজ করে দেবে। এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাও যদি হয় তারপরে করতে হবে। এবং এটা প্র্যাকটিক্যাল। দেখেন গ্রামের মতো জায়গায়, যেখানে মানে বিসিএস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনে বিসিএস ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে। তার ক্ষতি নাই, দুনিয়াও ইনশাল্লাহ কামিয়াব, সফল, পরকালও সফল। আমার মা আমাদেরকে এটা শিখাইছে। এবং সৎ থাকতে হবে, সত্যি বলছি। আমি এটা গর্ব করে বলতে পারি, আমরা ইনশাল্লাহ অনেস্ট। 1 টাকা আমরা কখনো কারো খাই না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। 1টা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত, ইনশাল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা গর্ব করি। বহু স্কোপ এসছে, বহু স্কোপ, তারপরে আমরা দেখি না। ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে, ভিতর থেকে আসে না, ওই থেকে আসবে ওই লোভ। আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে, আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা যেটা দিবে আমরা এটাতেই খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একসময় না খেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। যে হালতে থাকে আলহামদুলিল্লাহ। এটাই বলছি, সৎ থাকবেন ভাই, কমবে না, বাড়বে। আল্লাহ শুধু বাড়াই দেবে। এই জন্য মা বাবার খেদমত করবেন, খুশি হয়ে যাবে। অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব করে, স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ, ভবিষ্যৎ কি, বাচ্চা কাচ্চা হবে, সবে দিয়ে দিলে আমাদের কি হবে, মানে এমন বুদ্ধি দেয়। আরে বাবা, তোমার বাবা মাকে যদি, আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে, আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে বাড়াই দিবে। এটা বুঝেন না কেন? অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে, স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সম্পর্ক নষ্ট করে, মনে করতেছে বিশাল কামিয়াব হইলো। আরে বাবা, এটা যদি করেন, কোনো হাজবেন্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয়, তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, ওর তো হায়াত কমে যাবে। ও বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে। তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে, আপনার কি লাভ হইল না লস হইল? বুঝে না, মেয়েরা অনেকে বুঝে না। একটু দেমাগ খারাপ সোর্স করেন, একটু বুদ্ধি খাটান। সত্যি বলতেছি, আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও, আপনারই লাভ, আপনারই লাভ। আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো, তুমি যা ইচ্ছা দাও, খুশি থাকো, মন থেকে খুশিটা থাকতে হবে। সত্যি বলতেছি, আল্লাহ কমাবে না। দান করলে কেউ কমে? জাকাত কি? জাকাত মানে বৃদ্ধি পাওয়া। দান কি? সব থেকে বড় দান কি? বাবা মাকে দেওয়া।
বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে? মা বাবাকে দিবেন আপনি, এটা আবার কিসের কি? আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি? ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে, হাজব্যান্ডেরই থাকবে। এগুলো নিয়ে করবেন না, ছোট লোকই করবেন না, দয়া করে বলতেছি, মনটা একটু উদার করেন। আর একটা ব্যাপার, আপনার সন্তান হবে না, আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন, বাবা মার, আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন, তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে, আপনি তখন বয়স্ক হবেন, আপনার হালতটা কি হবে? আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে, কি মানে একটা কথা আছে না যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, কথা আছে কি না? তা আপনি যেরকম আচরণ করবেন আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে, ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে। ন্যাচার বলতে আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিবে। দয়া করে সন্তানকে শিখান, সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন, ওরা দেখবে কি রে আমার মা বাবা, আমার দাদা দাদি নানা নাকি এত রেসপেক্ট করে, ওরা এটা দেখে শিখবে। তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ।